ভারতের প্রকৃত সঠিক ভারতীয়দেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। যারা ভারতের গাদ্দারেরা, ভারতের দুশ্মনেরা যারা নাকি জ্ঞান দিতেছেন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আপনাদেরকে বলছি, আপনারা কে কি জ্ঞান দিতেছেন, কি আলটু পাল্টু কথা নিয়ে ভিডিও বানান গো? আপনারা কখনো কি মন মানসিকতা ভালো করতে পারেন নাই? কিছু শিক্ষিত মানুষের কাছে উঠা বসা করবেন, তাহলে শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমরা তো আলহামদুলিল্লাহ হিন্দুস্তানের মুসলমান, আমরা হিন্দু রাষ্ট্রতে থাকিয়াও অনেক ইসলাম কান্ট্রির থেকে আমরা অনেক অনেক সুখী এবং শান্তিতে বসবাস করি। জানেন কি আপনারা? আমাদের এই হিন্দুস্তানের মুসলমান অন্যান্য দেশ থেকে বহুত ভালো আছি, অনেক সুখ শান্তিতে বসবাস করতেছি। আমাদের দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা ভাই ভাইয়ের মতো চলি। ওদের বিয়া শাদী হইলে আমাদেরকে নিমন্ত্রণ করে, আমাদের বিয়া শাদীতে ওদেরকে আমরা নিমন্ত্রণ করি। আমরা ভাই ভাইয়ের মতো আছি এবং ভাই ভাইয়ের মতো থাকবো। ভারতের যারা গাদ্দার এবং ভারতের দুশ্মনদেরকে বলছি, যতই কিছু কূটনীতি করো, কূটনীতি করো, আমাদের যেটা ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা পিয়ার মহব্বত আছে, আপনারা কখনো নষ্ট করতে পারবেন না। ভারতের গাদ্দার এবং ভারতের দুশ্মনদেরকে বলছি, ভারতের একজন বড় আলিম আপনারা দেখাইতে পারবেন যে জেলখানায় বন্দি আছে? হ্যাঁ, ভারতের একজন হাফিজ সাহেবকে দেখাইতে পারবেন যে জেলখানায় বন্দি আছে? ভারতের কোনো হিন্দু মানুষ বা খ্রিস্টান মানুষে আলিমুল আমাদেরকে অপমান করছে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। ভারতের গাদ্দার এবং দুশ্মনদেরকে বলছি, যেই দেশে থাকো, ইসলাম কান্ট্রিতেই থাকো, মুসলমান কান্ট্রিতে থেকেই তোমাদের বড় বড় আলিমের সম্মান নাই, ইজ্জত নাই। জেলখানায় ভর্তি করা হয়েছে, শত শত বৎসর ধরে বন্দিখানায় আছে, জেলখানার ভাত খাইতেছে। আমাদের ভারতের মুরব্বী আমাদেরকে অনেক সম্মান করে, মহব্বত করে। ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব আমরা বানাই নাই, এটা আল্লাহ তাআলার হুকুম হয়েছে, ওনাকে আল্লাহ ভারতের প্রধানমন্ত্রী বানাইছে। উনি চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, এটা আমরা বাধ্যতামূলক ওনাকে শ্রদ্ধা করতেই হবে, ওনাকে সম্মান আমরা করতেই হবে, কারণ আমাদের দেশের মুরব্বী, এটা আল্লাহর ফয়সালা হয়েছে। চাই বিজেপি দলের হোক, চাই কংগ্রেস দলের হোক, চাই এডিএফ দলের হোক, যে কোনো দলের হোক, এটা আমরা বাধ্যতামূলক মানতে হবে, আমাদের দেশের মুরব্বী। আর উনি আমাদের সাথে কোনো গাদ্দারি করতেছেন না, আমাদেরকে মহব্বত করতেছেন, তাই আমরা ওনাকে সম্মান দেওয়াটা আমাদের জন্য এটা বাধ্যতামূলক। আপনারা যতই কূটনীতি মন্তব্য করেন, এটা আমরা শোনার কোনো কথা না, রেগুলার শোনার আমাদের টাইমও না। যারা কমেন্টে আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসিয়া জ্ঞান দিতেছেন, আপনাদেরকে বলি, আপনাদের দেশের আলিম উলামা কি ভালোভাবে আছেন? মান সম্মানিয়া থাকতে পারেন? আপনারা তো ওয়াজ মাহফিলের স্টেজের মধ্যে সাধারণ মানুষ আলিমদেরকে থাপ্পড় মারে আমরা দেখি, বেইজ্জত করে, অপমান করে। ভারত আর একটা মাহফিলে দেখাইতে পারবেন যে স্টেজে আলিমুল আমাদেরকে অপমান করা হয়েছে? দেখাইতে পারবেন না, পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনাদের লাজ করা দরকার। আপনারা কি কথা বলেন গো? আপনাদের মাথায় কিছু নাই নাকি? ভারতের গাদ্দার এবং দুশ্মনদেরকে বলছি, নিজের জায়গারে পরিষ্কার করো, নিজের জায়গারে ভালো করো। আমাদের ভারতের একজন আলিমকে মুসলমানেরা যতটুকু সম্মান করে, অন্য ধর্মের জাতিরাও তার চাইতে আরো বেশি শ্রদ্ধা করে। আমি একবার এক ওয়াজ মাহফিলে যাইতেছিলাম, এক হিন্দু ভাইয়ের দোকানে ওয়াজ করে যাবার সময়, এক হিন্দু ভাইয়ের দোকানে পানি খাওয়ার জন্য আমি ঢুকছিলাম, এক বোতল পানি কিনবো। তখন আমার হাতে একটা ইসলামিক কিতাব ছিল, এই কিতাবটা আমি ওনার শোকেসের উপরে রাখতে চাইছিলাম। তখন এই হিন্দু ধর্মের ভাই বলছে যে দাদা, এখানে রাখবেন না, ও এখানে আমি অনেক বস্তুগুলা রাখি, তো এটা পবিত্র বস্তু, এটা আপনার হাতেই রাখেন। দেখেন আমাদের প্রতি কি ভালোবাসার, কি শ্রদ্ধা। আমাদের কাছ থেকে শিখেন ভাই, শিখেন। নিজের দেশকে, নিজের জায়গাকে পরিষ্কার করেন। ভারতীয়দেরকে জ্ঞান দিতে হবে না, ভারতীয়দের জ্ঞান অবশ্যই আছে। আপনারা নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। জয় আই হোক।